মেহমান আসলে ছোলা ভাত কিন্তু সামনে উপস্থিত করে ঘুষ দিয়ে আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করে খায়, অনেকে পছন্দ করে। আমার গরু কিন্তু আজকে ফোলা ভাতের মতন খাচ্ছে। সমস্ত পশুগুলি ঘাস খায়, আপনার হরিণ কন, গরু কন, বন গরু যেগুলি বলে, সেগুলা কি কেউ দানাদার খাবার খাওয়ায়? সেইগুলারে কি কোনো দানাদার খাবার খাওয়ায়, খের খায়? না, খায় না তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আজকেও আমাকে দেখছেন, অবশ্য আমি গরুর খামারে উপস্থিত হয়েছি বিকালে, কারণ মেঘাচ্ছন্ন দিন দেখতে পাচ্ছেন, অন্ধকার চারিদিকে। তারপরও আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদের সম্মুখে কিছু আপডেট দেওয়ার জন্য আমি হাজির হয়ে যাই। আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিচ্ছি। আমি আসলে আপনাদেরকে কোনো কিছু বলার নেই, আমি বলতে পারি না। যখন আমার গাভী থেকে, আমার গরু থেকে কোনো আপডেট পাই, তাদের কাছ থেকে কোনো বেনিফিট পাই, তাদের কাছ থেকেও ভালো জিনিস পাই, তখনই আপনাদের সম্মুখে হাজির হয়ে আপনাদেরকে কিছু দেওয়ার, এবং আপনারা যেন খামার জগতে উন্নয়ন করতে পারেন, খামারকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সে বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আজকের ভিডিও তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সকলে উপস্থিত হয়ে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি দীর্ঘ 2 দিন যাবত সমন্বিত চাষের যে ঘাস এবং ভুট্টা হয়েছিল, সেই সমন্বিত চাষের ঘাস এবং ভুট্টা একসাথে কিন্তু আমি আমার গাভীকে, আমি আমার গরুকে খাওয়াচ্ছিলাম আলহামদুলিল্লাহ। এর আগেও আপনাদেরকে দেখাইছি ভিডিওতে। তবে এখান থেকে আমি মোটামুটি ভালো একটি ফল পাইছি, এবং এই ভুট্টার কিন্তু ওই রকম মিল্কিং স্টেজ যেটা সাইলেসের জন্য উপযোগী, সেটা কিন্তু হয়নি। আরো 10-12 দিন প্রয়োজন ছিল। তার মানে উপযোগী যে ভিটামিনটা হওয়ার কথা ছিল, সেটা এখনো পর্যন্ত পারফেক্ট হয়নি। তারপরেও আমার এটা খাওয়াইতে হয়েছে, কারণ হচ্ছে আমার এই ভুট্টা এবং ঘাস এই দিনের এই অবস্থার কারণে কিন্তু বাতাসে জ্বরে ফেলে দিয়েছিল, সেই জন্য কিন্তু এখান থেকে দ্রুত গতিতে কাটতে হয়েছিল। তাই এই গরুকে আমি দিতে পারছি। এখান থেকে কিছু আপডেট আমি পাইছি। দেখেন, আমি আমার এখানে যে গাভীগুলো আছে, আলহামদুলিল্লাহ একটা গাভী অন্তত দোয়াচ্ছি, একটা গাভী আমি দুধ দহন করছি। এই কিছুক্ষণ আগেও আমি দুধ দহন করেছি, আব্বাই দুধ দহন করেছি, আমি তো আর পারি না। কারণ এখান থেকে আমি যে জিনিসটা পাইলাম আলহামদুলিল্লাহ, আগে ঘাস খাওয়াইতাম, ঘাসে যে ফল পেয়েছিলাম, ঘাসের সাথে আবার ভুট্টা সমন্বিত চাষ করে যে খাবারটা আমি খাওয়াইতে পারছিলাম, এই 2 দিনে যে ফলটা আমি পাইছি, সেটা হচ্ছে আরো 1 কেজি দুধ আলহামদুলিল্লাহ আমার এই গাভী থেকে বেড়ে গেছে। তার মানে পুরাপুরি মিল্কিং স্টেজে আসে না এখনো পর্যন্ত, ভিটামিন এরকম পুষ্টিটা ভুট্টার মধ্যে আসে নাই। তারপরেও কিন্তু এখান থেকে ফল পাইছি। আশা করি এভাবে যদি আরো ভালো বেনিফিট পাবো ইনশাআল্লাহ। তবে আমার এখানে 4টি গাভী আছে, আর একটি বকনা আছে 4.5 মাসের প্রেগনেন্ট। এই গাভীগুলা থেকে যদি আমি 1 কেজি করে পারফেক্ট একটাতে দুধ বেশি পাই, এই খাবারটা খাওয়ায়া, মানে এই ঘাসটা খাওয়ায়া, তাইলে ধারণা করেন আমার 4টা গাভী থেকে 4 কেজি দুধ বেশি পাচ্ছি আলহামদুলিল্লাহ। তার মানে আমার মতন ক্ষুদ্র খামারির অনেকটা চাওয়া এবং পাওয়া, এখানে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার একটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এগিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা আল্লাহ তাআলা করাবেন ইনশাআল্লাহ। এখান থেকে এটা যদি এত ভালো খাবার আমরা পরিবেশন করতে পারি, তাইলে আমার মনে হয় আরো দুধ বেড়ে যাবে। পুষ্টি সম্মত যে খাবারটা আজকে আমি আপনাদের সম্মুখে আপনাদেরকে নিয়েই আমি এই গাভীগুলোকে এবং আমার বকনা বাছুরগুলোকে, বাচ্চাগুলোকে, গরুগুলোকে যে খাবারটা আজকে পরিবেশন করব, অবশ্যই আপনাদেরকে নিয়েই করব, আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি ওইটার মধ্যে সফলতা পেয়েছি, আশা করি এটার মধ্যে আরো বেশি সফলতা পাবো, কারণ এখানে পুষ্টি সমৃদ্ধ সবচেয়ে বেশি কিন্তু এটার মধ্যে হয়ে থাকে। কথা না বললেই নয়, আমাকে অনেকে অনেক ধরনের কথা বলেন। আমি কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু একটু কথা আমি বলেছিলাম। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা কথা কিন্তু আমি বলি। পুরা ভিডিও না দেখে যদি কমেন্টে ভাষা না বুঝে, ভিডিওর অর্থবোধক জিনিস যদি না বুঝে যদি আপনারা কমেন্ট করেন, তাহলে কিন্তু হয় না। আসলে পুরোপুরি ভিডিও দেখে পরবর্তীতে কমেন্ট করার চেষ্টা করবেন, কারণ এখনো অনেক ধরনের মূল্যবান কথা থাকতে পারে। কি বিষয় নিয়ে কথা বলি সেটাও কিন্তু থাকতে পারে, সেটা এই জন্য কিন্তু আপনারা ওইভাবে মন্তব্য করার চেষ্টা করবেন। আমি কিছুদিন আগে যে ঘাস নিয়ে
লেদা নিয়ে কথা বলেছিলাম, যে ঘাস খাওয়ালে লেদা কিরকম হয় সে ব্যাপারে কিন্তু কথা বলেছিলাম। এখানে কিন্তু মোটামুটি অনেকেই আমাকে সাপোর্ট দিয়েছে, কারণ সাপোর্ট দিবে না কেন, আমি এখানে হালকা কিছু দানাদার দিয়ে ঘাস দিয়ে লালন পালন করছি, খের কুড়া চলে না, খের কুড়া চালাই না আমার খামারে। তো দেখেন আপনারা ডিসকভার দেখেন কিনা, আমি ছোটবেলায় কিন্তু ডিসকভার দেখেছি, এখনো পর্যন্ত সেই ডিসকভার মনে হয় আছে, যে বাইরের একটি দেশের কান্ট্রির একটি খুব সুন্দর সুন্দর জঙ্গলার ভিতরে যেসব পশু পাখিগুলি থাকে সেটি কিন্তু তারা ধারণ করে এবং আমাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করে, আসলে খুব ভালো লাগে আমার কাছে। কিন্তু এখানে আমি যে জিনিসগুলি দেখেছি, যে পশুগুলি যে যে সমস্ত পশুগুলি ঘাস খায়, আপনার হরিণ কন, গরু কন, বন গরু যেগুলি বলে, সেগুলা কি কেউ দানাদার খাবার খাওয়ায়? সেইগুলারে কি কোনো দানাদার খাবার খায়, খের খায়? না, খায় না। তো তারা কি খায়? শুধু ঘাস খায়। আর প্রাকৃতিক ঘাসের মধ্যে মাত্র 5% প্রোটিন আছে। আর আমার যে প্রোটিন, আমরা যে যারা ঘাস নিয়ে কাজগুলি করতেছি, যারা ঘাস নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে খামারকে এগিয়ে নেওয়ার জন্য এক ঘাস ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, অবশ্য যারা বিকল্প রাস্তা খুঁজে তারা হালকা কিছু লাভবান হতে পারে, সেই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। ওই ঘাসের মধ্যে মাত্র 5% প্রোটিন, এই প্রোটিন পেয়েও তারা কত সুন্দর তরতাজা হচ্ছে, মোটা তাজা হচ্ছে, তারা কিভাবে এত তেলতালা হচ্ছে, এইসব গরুগুলা কিভাবে তেলতালা হচ্ছে, আসলে এটা জানার বিষয়, বিবেক নিয়ে চিন্তা ফিকির করার বিষয়। সেই জন্য আমি মনে করি যে যারা অবশ্য এইগুলি চিন্তা ভাবনা করে না তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি পুরোপুরি দেখবেন। এবং আমি ওই দিন কিন্তু দানাদারের কথা বলছি, হালকা কিছু দানাদারের কথা বলছি, আজকেও বলি ঘাস দিয়ে লালন পালন করবেন, কিন্তু হালকা কিছু দানাদার ছাড়া কিন্তু গরু লালন পালন করা সম্ভব না। হালকা কিছু দানাদার অবশ্যই প্রয়োজন। আসেন আপনাদেরকে আজকে দানাদার আরো কিভাবে কমানো যায়, আজকে অবশ্যই আমি যেখানে এই ঘাসগুলি পলি ওই জায়গায় নিয়ে যাব, ওই জায়গা থেকে কিন্তু আবার গরুর সামনে আমার খামারে নিয়ে আসবো, গরুগুলি কিভাবে খায় স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাও দেখাবো। আজকে আনকমন ভিডিও হতে যাচ্ছে, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদেরকে আমার গরুর খামার থেকে কিন্তু এখানে নিয়ে আসছি, যেখানে আমার মেশিন দিয়ে ঘাসগুলি পলা হয়, যেখানে আমার হাত দুইটা আঙ্গুল পড়েছিল, এখানে কিন্তু এখনো পর্যন্ত সেই মেশিন নিয়ে আমি ঘাসগুলি পলি। আজকে অবশ্য আসেন দেখাই, একটু কাছে আসেন, অবশ্য আপনাদেরকে দেখাই। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখতেছেন ভুট্টার পুরোপুরি মিল্কিং স্টেজে আসছে। অবশ্য আমি যে ভুট্টা সাইলেসের জন্য যেই ভুট্টা ক্ষেত করেছিলাম সেটা কিন্তু অবশ্য আজকে কাটছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই কিছু সময় নিয়ে আমি যেই সাইলেজ কিভাবে করি, প্রক্রিয়াজাত কিভাবে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একটি ভিডিও চলছে, অবশ্য 2 দিন সময় লাগতে পারে, সেই ভিডিওটা আপনাদের সম্মুখে আসবে ইনশাআল্লাহ। আমি কিন্তু গরুর খামারে এই কথাই বলছিলাম যে দেখেন শুধু খালি কেন কোনো ঘাস নাই, শুধু খালি ভুট্টা, এই যে দেখতেছেন। আল্লাহু আকবার। আমরা যদি এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যদি আমরা গরুর খামারে এই সমস্ত এই জিনিসগুলি আস্তে আস্তে আপডেট করতে পারি, নিয়ে আসতে পারি, আমি মনে করি দানাদার অর্ধেক থেকে অর্ধেক চেয়েও কম হয়ে যাবে, গরুর দানাদার এত কম লাগবে আশা করি ইনশাআল্লাহ। এবং আমি যে কথাটি বলেছিলাম ঘাস এবং ভুট্টা এখনো আবার ওই রকম ভুট্টা এখনো আসেনি, সেটা খাওয়ায় কিন্তু আমি 1 কেজি দুধ পাইছি। যদি এটা যদি খাওয়াই, এটা থেকে আরো কিন্তু বেশি ফলপ্রসূ হওয়া যাবে ইনশাআল্লাহ। এখানে আরেকটা কথা বলে নেই, সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি, কারণ মেঘাচ্ছন্ন দিন, অবশ্য তারপরও চিন্তা ভাবনা করলাম আপনাদের সম্মুখে আসার জন্য। এই যে একটু যদি দেখাই, এখানে দেখেন ভুট্টার সিধা দেখতেছেন অবস্থা, নদীর চর থেকে আনা হয়েছে, এখানে ভুট্টা রাখা হয়েছে, চর থেকে কাটলাম, এখানে আনলাম, অবশ্য সাইলেসের জন্য এখানে জমা করেছি। কিন্তু আজকে আমি শুধু খালি ভুট্টাই আমি গরুকে খাওয়াবো, ভুট্টা গাছ এবং ভুট্টা সহ, একটা ভুট্টা এদিক সেদিক করিনি, প্রত্যেকটি গাছের সাথে যে ভুট্টা গুলো ছিল সবগুলোই কিন্তু প্যাকেটিং হবে ইনশাআল্লাহ, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। বিসমিল্লাহ। এই যে দেখেন, ওই দিনে কিন্তু দেখাইছিলাম আমি এইভাবেই কিন্তু গাছগুলি ভরে থাকে। আপনারা জানেন যে
ভুট্টার মধ্যে কতটুকু প্রোটিন, কি পরিমাণ পুষ্টি। এই জন্য খামারকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই কিন্তু এর বিকল্প নাই, এর বিকল্প নাই আমি মনে করি। কারণ আমি যে জিনিসটা আপডেট পাই সেই জিনিসটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমি সাইলেজ করব, এর আগে 2 বছর আগেও কিন্তু আমি সাইলেজ করেছিলাম, আপনাদেরকে ওই সময় দেখাইতে পারিনি। এই যে দেখবেন কিভাবে আমার গরু খায় সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসেন এখন খামারে চলে যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট খামারে উপস্থিত হয়ে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আমার গরু খায় এবং কি দিলাম সেটা তো আপনাদেরকে দেখালাম। তবে কি পর্যায়ে ছোট্ট উদাহরণ দিলে আপনাদেরকে অবশ্যই বুঝে যাবেন, সেটা হচ্ছে যখন বাড়িতে মেহমান আসে তখন কিন্তু ফোলা ভাত সকলেই চিনি। ফোলা ভাত এটা কিন্তু রান্না করার জন্য সবাই আগ্রহী হয়ে যায় এবং মেহমানদারি করার জন্য এটা খুবই ভালো একটি ফোলা ভাত, চিকন চালের ভাত, অনেক সুস্বাদু লাগে। আসলে আমার বাড়িতে রান্না কিন্তু আমি গ্যাসের কারণে খাইতে পারি না, সবাই কিন্তু এইগুলি খাইতে পারে না। আলহামদুলিল্লাহ এইটা উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে মেহমান আসলে ফোলা ভাত কিন্তু সামনে উপস্থিত করে ঘুষ দিয়ে আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করে খায়, অনেকে পছন্দ করে। আমার গরু কিন্তু আজকে ফোলা ভাতের মতন খাচ্ছে, কারণ এখানে শুধু খালি ভুট্টা এবং সাইলেজ যেই প্রক্রিয়ায় কর্ম যে যে মিল্কিং স্টেজ যেটা আসছে সেটাই কিন্তু এখানে চলছে। এই খাবার আমি যদি সবসময় প্রতিনিয়ত আমি অল্প অল্প করে যদি খাবার খাওয়াই, এই সাইলেজটা যদি খাওয়াই, ভুট্টা গাছ যদি ভুট্টা সহ যদি খাওয়াই, তাহলে অবশ্যই আমার দানাদার খাবার কম লাগবে। তবে দানাদার খাবারের প্রয়োজন আছে খামারের মধ্যে। এখন দেখতেছেন স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু আমার গরুগুলি, সন্ধ্যা হয়ে গেছে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাইতে, গরুগুলি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে খাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার এই খামারের জন্য দোয়া করবেন। এই যে শুধু খালি ভুট্টা গাছ আর কিছুই নয়, শুধু খালি ভুট্টা গাছ। মানে আগে যেভাবে খাইতো আমার গরু বাছুর, মানে বড়গুলি ছোটগুলি যেভাবে খাইতো তার থেকেও মানে মজা করে খাচ্ছে আজকে। এরকম খাবার আমি তাদের সম্মুখে দিয়েছি, শুধু খালি এই কারণে আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এই কারণে শুধু খালি ভিডিওর সামনে আজকে হাজির হয়ে গেছি। অবশ্য কেউ কোনো মন্তব্য করবেন না পুরো ভিডিও না দেখা পর্যন্ত। আশা করি এখান থেকে মোটামুটি অনেক কিছু বুঝতে পারছেন। মানে এই সাইলেজ করবো ইনশাআল্লাহ, সামনে যেন প্রতিদিন যেন অল্প অল্প করে হলেও আমি সাইলেজ মানে এই ভুট্টা যেন আমি তাদের সম্মুখে দিতে পারি এবং ভুট্টার যে দানাদার খাবারটা আছে সেটা যেন কমাইতে পারি। খামারে লাভজনক করতে হলে এরকম প্রসেস করতে। সকলে আমার ভিডিওগুলি দেখে থাকেন, অবশ্যই আমি বলবো সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ইনশাআল্লাহ অন্য নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।